রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি থেকে কুমারঘাট পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা আজ স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। দীর্ঘ ৩ বছর ধরে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার হয়নি। মাঝে মধ্যে আংশিক সংস্কারের কাজ হলেও নিম্নমানের নির্মাণের কারণে তা বেশি দিন টিকছে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই জাতীয় সড়কটি ত্রিপুরার লাইফলাইন নামে পরিচিত হলেও তার প্রতি নজর নেই সরকারের। রাস্তা সংস্কারের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। চুরাইবাড়ি থেকে বাগবাসা পর্যন্ত রাস্তার উভয় পাশে অবৈজ্ঞানিক এবং অবৈধভাবে গড়ে ওঠা পাথর ভাঙার ক্রাশার মেশিনগুলির প্রভাব পড়ছে জাতীয় সড়কে। ফলে রাস্তাটির বেহাল অবস্থা দিনকে দিন বাড়ছে। ট্রাক এবং টমটম চালকদের অভিজ্ঞতা আরও করুন। টমটম চালকরা জানান, বৃষ্টির সময় জাতীয় সড়ক কোথায় তা চেনাই যায় না। তাছাড়া ধুলা এবং এক হাঁটু কাঁদায় থাকে জাতীয় সড়কের একাকার। বাড়ছে পথ দুর্ঘটনাও। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটির দ্রুত ও টেকসই সংস্কারের উদ্যোগ গ্রহণ করুক রাজ্য সরকার, অন্যথায় এই সড়কই হয়ে উঠবে আরও মরণ ফাঁদ। তো শনিচড়া থেকে বাগবাসা রাস্তা খুবই খারাপ। আমরা যেমন শনিচড়া থেকে একজন প্যাসেঞ্জার লিয়ে যেতাম বাগবাসা, মানে যাওয়ার কোনো ইয়ে নাই। গাড়ি 10 টাকার লাগে আমরা গাড়ির 100 টাকা 50 টাকার ওরকম নষ্ট হয়ে যাবে জিনিস। যদি আমরা বাগবাসা বেশি যাই না, রাস্তা খুবই খারাপ। বাই চান্স বড় গাড়ি একটা আমরা ছোট গাড়ি মাইরা দিল, রাস্তা বহুত খারাপ। তো আমরা কেমন ভাবে চলবো? আমরা তো পেট্রোল লাগি বাড়িছি। শনিচড়া থেকে একদম বাগবাসা তাইরি একদম কানেসাগরের দিয়ে এখন রাস্তা এরকম খারাপ আছে। গল্প ভালো, কিন্তু এইদিকে একটু বেশি খারাপ হয়ে গেছে। এদিকে আর তো অবস্থা, মানে গাড়ি নিয়ে যাওয়া যায় না। আধা ঘন্টার রাস্তা কত সময় যাইতে লাগে? এখন 10 মিনিটের রাস্তা এখন আধা ঘন্টা যেতে লাগে বাজারও। আর তো রাস্তা গাড়ি ঘোড়া অবস্থা এটা বাড়া হয় না, খারাপ থাকে, খালি ভাঙ্গে এইটা ভাঙ্গে। 2 ঘন্টায় আওয়া যায় এই কুমারঘাট থেকে। এই রাস্তা অনা না 5 ঘন্টা। এত গাতা, এত রাস্তা মানে খুব খারাপ। আজকে সব বছর 2 বছর ধরে এরকম সব করছে। কাজ করলে কি দেবো? কাজ করে যায় 1 মাসও জানা খারাপ হয়ে যাবে। গাড়ি চালাতে সমস্যা, গাড়ি মেনটেন্স লাগে, টায়ার লাগে, টায়ার ফাটে, ফাঁতি ভাঙবে, ব্যাটারি এসব এটা। একটা গাড়ি উদ্ধারের লাগি যে অন্য যে রিকভারি গাড়িটা যায়, সেই গাড়িটার উদ্ধারের লাগি আরেকটা রিকভারি ভ্যান যাইতে হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় সংসদ বিপ্লব কুমার দেব মহোদয় দিল্লিতে সংসদে জোরালো আবেদন রাখার ফলে যে রাস্তা রিপেয়ারিং এর লাগিয়া বাজেট বরাদ্দ হয়েছে, সেই বাজেটের পরিপ্রেক্ষিতে রাস্তার উন্নয়নের কাজ শুরু হয়েছিল, কিন্তু সেই কাজটা অত্যন্ত নিম্নমানের এবং হইতে পারে অবৈজ্ঞানিকভাবে দায়সারা অবস্থায় সেই কাজটা কিছুটা করা হয়েছে।